কুড়িগ্রামে কর্মহীন, গৃহহীন, অসহায়, প্রতিবন্ধী সহ হতদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে মানবতার ফেরিওয়ালা সোহেল মিয়া। টাঙ্গাইলের বীরহাটি গ্রামের সোহেল 2022 সাল থেকে মানবতার সেবক সোহেল নামের একটি ফেসবুক পেজের মাধ্যমে অসহায় মানুষদের সহায়তা দিচ্ছেন। প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়ের তথ্য ছবিতে বিস্তারিত জানছেন রাশেদ আকুন। 16টি নদ নদী আর 4 শতাধিক চরবেষ্টিত কুড়িগ্রামের 70% মানুষ দরিদ্রসীমার নিচে বসবাস করেন। প্রতি বছর বন্যা, খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে কর্মহীন হয়ে পড়ে এই জেলার অসংখ্য মানুষ। অনেকের নেই বসবাসযোগ্য ঘর, রয়েছে অসংখ্য প্রতিবন্ধী। এমন হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে মানবতার সেবক সোহেল নামে একটি ফেসবুক পেজে তাদের চিত্র তুলে ধরে অর্থ সংগ্রহ করে সহায়তা করছেন সোহেল চোকদার। সোহেলের দেয়া ঘর, গবাদি পশু, সেলাই মেশিন, হুইল চেয়ার, টিউবওয়েল, রিক্সা, ভ্যান সহ বিভিন্ন সহায়তা পেয়ে ভাগ্য ফিরেছে দরিদ্র পরিবারের। ভাড়া না দিলে তো ফের গাড়িও পাইনি, তা আমার সংসারে 5 জন খাওয়াইয়া, কিন্তু আমার অভাব অভিযোগ খুব। তা এখন এই যে ভ্যানটা আমাকে সোহেল ভাই দিল, আমি ইয়েতে খুব খুশি। আমার সঙ্গে দিতে গরু ঘর শুকিয়ে দিছে, খাবার ঘর দুয়ার তুলে দিয়েছে, গরু একটা দিতে, খাবারটা যা কিছু দিয়েছে, আমার তো ইয়েতে শান্তি। সোহেল ভাই আমাকে একটা হুইল চেয়ার দিয়েছে, এতে আমি অনেক খুশি হয়েছি। সোহেল ভাইকে অনেক ধন্যবাদ। আগে সেলাইয়ের কাজ শিখছি, মেশিন ছিল না, সোহেল ভাই একটা মেশিন দিছে, এই মেশিন দিয়ে টাকা ইনকাম, 100-150 টাকা ইনকাম করে খুব ভালোই চলতেছি। শুধু দরিদ্র অসহায় মানুষকেই নয়, এতিমখানা, মসজিদ, মাদ্রাসায় বিভিন্ন উপকরণ প্রদান করে প্রশংসা কুড়িয়েছেন সোহেল। কুড়িগ্রামে জনকল্যাণে এসব সহায়তা পৌঁছে দিচ্ছেন তার প্রতিনিধি খায়রুল ইসলাম। মানবতার সেবক সোহেল জানান, মানব কল্যাণে আত্মতৃপ্তি পান তিনি। কুড়িগ্রামের এই অঞ্চলের যে মানুষগুলো আছেন, এই মানুষগুলোর পাশে তিনি বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, এরপর হচ্ছে অসহায় মানুষ যাদেরকে সেলাই মেশিন দেওয়ার প্রয়োজন হয়, তাদেরকে সেলাই মেশিনের ব্যবস্থা হয়ে যায়। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে গিয়ে অসহায় মানুষের বিষয়গুলো আমি ফেসবুকে, ইউটিউবে আমি তুলে ধরার পর বিভিন্ন জায়গা থেকে, দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অসহায় মানুষের উপরে ডোনেশন আসে বা বিভিন্ন অর্থ সহায়তা আসে, সেগুলো আমরা তাদের হাতে পৌঁছে দিই, এখনও দিচ্ছি বা ভবিষ্যতে দিব। আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমি চাই যে অবহেলিত অসহায় মানুষগুলো আছে, তারা যেন অবহেলিত অবস্থাতে পড়ে না থাকে, তারা প্রত্যেককে যেন স্বনির্ভর হয়ে তারা কর্মক্ষম হতে পারে। মানব সেবার এই নজির দৃষ্টান্ত হয়ে থাকবে কুড়িগ্রাম সহ দেশের অবহেলিত মানুষের হৃদয়। ধীরে ধীরে বাড়বে এর পরিধি, হাসি ফুটবে হতদরিদ্র মানুষের মুখে। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন।